দেখ কত নম্বর অঙ্কটা করবো, অ্যাসেসমেন্ট অফ ফার্মের 23 নম্বর অঙ্কটা খোল সবাই, 122 পাতা খোল, প্রত্যেকে 122 পাতা 23 নম্বর অঙ্কটা করাবো, ঠিক আছে? 15 মার্কস আসবে, তো এই জন্য এই সমস্ত অঙ্কগুলোতে একটু বেশি ফোকাস করছি, ঠিক আছে? তো তো বলছে এই অঙ্কটা সিওবি কম অনার্স থেকে কবে এসেছিল, 2012 এসেছিল, 14 এসেছিল, 16 এসেছিল, 3 বছর এসেছিল অঙ্কটা, ঠিক আছে? তো করাচ্ছি 12, 14, 16তে এসেছিল। এই দেখ এখানে দেখ কোশ্চেনটা পড়া, অঙ্কটা করার আগেই এখানে কি বলে দেখ, এখানে বলেছে কন্ডিশন অফ সেকশন 184 আর 40B, এটা তোকে লিখে দেবে পরীক্ষায়। কন্ডিশন অফ এই সেকশন স্যাটিসফাইড করেছে। 40B তে কি বলা আছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ঠিক আছে? আর 184 এ কি বলেছে, রেমুনারেশন, ঠিক আছে? তো তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, যেটা রেমুনারেশন করি সেটা বলে 184, আর 40 সেকশন 40 সাবসেকশন বি তে আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তো ইন্টারেস্ট অন ক্যাপিটালের রুল তো মনেই আছে 12%, ঠিক আছে? আর 184 মানে রেমুনারেশন তো কোনো রুল ছিল না, ডিপেন্ড অন বুক পাওয়া, ঠিক আছে? তো তো অঙ্কটা ভালো অঙ্ক দিয়েছে, ভালো লাগলো, অঙ্কটা স্টার্ট করবি, ঠিক আছে? তো অঙ্কটা স্টার্ট করা যাবে, ঠিক আছে? দেখ কি বলেছে, এক্স অ্যান্ড ওয়াই আর পার্টনার্স ইন এ ট্যাক্স ফার্ম, এক্স ওয়াই অ্যাসোসিয়েটস। দেখ বারবার করে বলছি তোদের পরীক্ষায় 15 নম্বর, তোরা জানিস এখান থেকে তো 15 নম্বর অঙ্ক আসবে, এই অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবি, না অনেক সোজা অঙ্ক করবে পরীক্ষার হলে, এই টাইপের অঙ্ক সোজাই থাকে, এই চ্যাপ্টারের অঙ্ক সোজা থাকবে, খুব ভালো করে প্র্যাকটিস করবি। যা যা অঙ্ক করিয়েছি ক্লাসে আর যা যা অঙ্ক হোমওয়ার্ক দিয়েছি, এর বাইরে কিছু করার দরকার নেই, যা যা করিয়েছে, যা যা হোমওয়ার্ক দিয়েছি, ব্যাস, আর বাইরে কিছু করার দরকার নেই, ঠিক আছে? তো তো বলছে এক্স আর ওয়াই দুজন পার্টনার ছিল ইন আ ট্যাক্স ফার্ম। আচ্ছা, দ্য ফার্ম ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2024, দেখতে পাচ্ছিস সব, দেখেছিস? তো তো বেশি তো পড়ে লাভ নেই, আমরা তো অঙ্ক আমরা করেছি, তোরা আমার সঙ্গে অঙ্ক স্টার্ট কর, অঙ্ক স্টার্ট করতে করতে বোঝাবো, ঠিক আছে? অঙ্ক স্টার্ট করতে করতে বোঝাবো। আমরা যখন অ্যাসেসমেন্ট অফ ফার্ম করতাম, সবার প্রথম কি করতাম, পুরো এক পাতা জুড়ে দাগ কেটে নি, আগে এক পাতা জুড়ে দাগটা কেটে নি, জানিস তো যেমন হয়, দাগটা কাট। কত নম্বর অঙ্ক, 23 নম্বর অঙ্ক, দাগ কাট, দাগ কাটা হয়ে গেছে তো? তাহলে সবার প্রথম কি লিখতাম বল, নেট প্রফিট লিখতাম না, নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লেখ প্রথমে লেখ নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। দেখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে তো নেট প্রফিট কত দিচ্ছে, দেখ এই দুটো যোগ করবো, এটাই তো নেট প্রফিট, হ্যাঁ কি না? তার কারণ কোন সন্দেহ নেই, 2,65,000, লেখ 2,65,000 আউটারে লিখ। এবার এর সাথে কি কি যোগ করতাম, বিয়োগ করতাম, এগুলো তো প্রত্যেকের মনে আছে, এইগুলো তো আর বোঝাতে হবে না। এই দেখ না, পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে দেখিস অনেকগুলো আইটেম আছে, দেখতে পাচ্ছিস তো? অনেকগুলো আইটেম আছে, দেখ না আইটেমগুলো পড় না এক একটা করে। 1 নম্বর আইটেমটা কি বলেছে, আউট অফ অফিস এক্সপেন্সেস, অফিস এক্সপেন্সেস যত টাকা ছিল, যেমন 47,000 টাকা, ইজ নট ডিডাক্টেবল বাই ভার্চু অফ সেকশন 30 থেকে 37। আমরা যখন থার্ড সেমিস্টারে পিজিইপি শিখেছিলাম না, ওখানে একটা সেকশন পড়েছিলাম 30 থেকে 37, অর্থাৎ পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে যে খরচাগুলো লিখি না, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের 30 থেকে 37 এর যে খরচাগুলো লেখা হয়, সেই খরচাগুলো এখানে দেখায়। তো বলছে সেকশন 30 থেকে 37 এর মধ্যে যে খরচাগুলো নেওয়া উচিত, তার মধ্যে বলছে এই 30 থেকে 37 এর মধ্যে এই 47,000 টাকা পড়ছে না। দেখ ভালো করে পড়, ইংলিশটা পড়, ভালো করে বুঝিয়ে যাবি। বলছে অফিস এক্সপেন্সেস যত টাকা তুই পিএল এর ডেবিটে দেখিয়েছিস, তার মধ্যে 47,000 ইজ নট ডিডাক্টেবল বাই ভার্চু সেকশন 30 থেকে 37। তার মানে তোর অফিস এক্সপেন্সেস তুই কত দেখিয়েছিস, 5 লাখ, সরি, হ্যাঁ 52,58,000 টাকা দেখিয়েছিস, তাহলে তোর এর মধ্যে 47,000 টাকা দেখানো উচিতই ছিল না। বোঝা গেল কেন দেখানো উচিত ছিল না বললাম? পিএল অ্যাকাউন্টের ডেবিট দিকে তো আমরা তো অনেক আইটেম নিই, সব আইটেম কি দেখানো উচিত না? তার মধ্যে অফিস খরচা তুই যত দেখিস, তাহলে 47,000 টাকা তুই এক্সেস দেখিয়ে দিচ্ছিস। কেন এক্সেস দেখিয়েছিস কি করে বুঝলাম, কারণ 30 থেকে 37 মধ্যে যেগুলো কভার করে সেটাই আসবে পিএল এর ডেবিট, 30 থেকে 37, ঠিক আছে? তো তো 30 থেকে 37 মধ্যে এটা কভার করছে না, তাই জন্য এটা ডিডাকশন, এটা করব, এটাকে ডিসঅ্যালাউড করবো, তারপর কি হবে, 47 যোগ হবে, কত যোগ হবে, 47,000 যোগ হবে। তারপর পড়ি একটা ক্যাপিটাল অ্যাসেটস। দেখ এটা করার জন্য এই যে আমি কেন এই অঙ্কটা করলাম, এখানে ক্যাপিটাল গেইন করতে হবে, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন করতে হবে, এই জন্য এই অঙ্কটা তুলেছি। বলছি ক্যাপিটাল অ্যাসেট অফ 17,75,000 ওয়াজ সোল্ড বাই দ্য ফার্ম, ফার্ম ক্যাপিটাল অ্যাসেট বেচেছে এত টাকা দিয়ে, ঠিক আছে? তো প্রিভিয়াস ইয়ারে, আর তার ইন্ডেক্স আমরা পড়তাম মনে পড়ে, লং টার্ম ক্যাপিটাল গেইন হলে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন করতাম, তো এখানে বলেছে তোকে বের করতাম না, করে দিয়েছে, হ্যাঁ ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো তো ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন তোকে দিয়ে দিয়েছে, তাহলে সব দিয়ে দিয়েছে। তাহলে তোর অ্যাসেটটা বিক্রি করেছিস কত টাকা দিয়ে, 17,75,000 টাকা দিয়ে অ্যাসেটটা বিক্রি করেছিস, ঠিক আছে? তো এটা এটা লাস্টে হবে, এই পিজিইপি করার পর ক্যাপিটাল গেইন করতে হবে, ঠিক আছে? সেল কনসিডারেশন কত বলেছে বল, 17,00,000,
সেল কনসার্ন কথা বলেছে 17,75,000। মনে আছে কি কারোর ক্যাপিটাল গেন মনে আছে? ক্যাপিটাল গেন কি করতাম মনে কর, ক্যাপিটাল গেন কি করতাম, ক্যাপিটাল গেন দু রকম ছিল, একটা লং টার্ম শর্ট টার্ম। লং টার্ম ক্যাপিটাল গেন কি করে করতাম, প্রথমে লিখতাম মনে কর সেল কনসিডারেশন, তাই তো? তার থেকে মাইনাস করতাম না ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, ওটা তো তোকে দিয়ে দিয়েছি। তাহলে এটা থেকে এটা মাইনাস করবো, হয়ে যাবে নরমাল, কোনো কিছু ঝামেলা করো না। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল। 3 নম্বর বলছে পার্সোনাল ইনকাম এন্ড ইনভেস্টমেন্ট অফ দ্য পার্টনার্স, এটা এই মধ্যে আসবে না, আলাদা হবে, এর মধ্যে আসবে না, ঠিক আছে তো? আর কিছু আছে? আর কিছু নেই, চ অঙ্কটা করে ফেল, অঙ্কটা আরম্ভ কর। তাহলে প্রথমে কি লিখবো, লেখ অ্যাট দিয়ে লেখ ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, অ্যাট দিয়ে লেখ ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার। অ্যাট দিয়ে লেখ ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, কি কি বললাম প্রথমে বল, অফিস এক্সপেন্সেস কত বললাম বল, অফিস এক্সপেন্সেস 47,000 বলেছিলাম, প্রথম করে লেখ। তারপর কি বলে, দেখ তোরা দেখ সবাই তাকা, পিএল এর ডেবিট দিকে তাকা, পিএল এর ডেবিট থেকে স্যালারি টু এমপ্লয়ি, দেখ স্যালারি টু এমপ্লয়ি, এমপ্লয়ীদের যদি স্যালারি দেখে পিএল এর ডেবিটে লিখবে, এটা ঠিক আছে, রাইট মারলাম। ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স কি দেখানো উচিত না, তাহলে এটাকে কাটা দিলাম, মানে ডিসঅ্যালাউড করবো এটা। স্যালারি টু পার্টনার শিখিয়েছিলাম, স্যালারি টু পার্টনার থাকলে ডিসঅ্যালাউড করে দিবি, কেননা লাস্টে গিয়ে লেস করতে হয়। স্যালারি টু পার্টনার কেন ডিসঅ্যালাউড করবো, কারণ পার্টনারদের স্যালারি দেওয়া হলে এটা অ্যাকচুয়াল দেওয়া উচিত, পার্টনার স্যালারি, পার্টনার স্যালারি পিএল এর টেবিলে দেওয়া উচিত, কিন্তু কত টাকা দেখানো হচ্ছে সেটা জানি না, এই জন্য প্রথমে যোগ করে লাস্টে বিয়োগ করে, আগে বহুবার করেছি। তাহলে এটা কি করবো, এটা এটা প্লাস করবো, স্যালারি টু পার্টনার যোগ করবো। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখাতে হবে 12%, যদি দেখি 24%, তাহলে কত পার্সেন্ট বেশি দেখি, 12% বেশি দেখিয়েছিস, খরচা বেশি দেখানোর ফলে প্রফিট কি হয়েছে, কমে গেছে, এখন প্রফিট বাড়াতে হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল বাড়াতে হবে। ঠিক আছে, কত করবো জানিস তো, 12/24 করতে হবে, বুঝেছিস কেন 12/24? আচ্ছা, তাহলে এই পোর্শনটা হয়ে গেল, যেগুলো হয়ে গেল সেগুলো কর আগে, একটা একটা কর ভালো করে। এই অঙ্ক তুই আমি প্রত্যেককে বলছি, এখান থেকে কিন্তু 15 মার্কস ইজি পাবি, একদম ইজি পাবি, ভালো করে প্র্যাকটিস কর। তাহলে বল, প্রথমে বল কি হয়েছে, ইনকাম ট্যাক্স লেখ, ইনকাম ট্যাক্স কত বললাম বল, 1,05,000, তাই তো? ইনকাম ট্যাক্স 1,05,000। তারপর লিখো কি, স্যালারি টু পার্টনার্স কত ছিল, দেখ স্যালারি টু পার্টনার্স 6,25,000 আর 7,50,000, দুটো যোগ করে নেব, 6,25,000 যোগ 7,50,000, 13,75,000। আর কি বলেছে বল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখাতে হবে 12%, তুই দেখি 24%, তাহলে কত পার্সেন্ট এক্সট্রা দেখিয়েছিলি মনে পড়ছে তো, 12%। বেশি দেখানো বলে কিন্তু বললাম প্রফিট কমে গেছে, বাড়াতে হবে, অ্যাড করবো, কত হবে বল, বলতে পারবি? এখানে আমার মনে হয় সুবিধা হবে, কাজে লাগবে, এখানে এক্স আর ওয়াই আলাদা করে করে দে, এরকম ভাবে কর। কেন করবো জানিস তো, দেখ তুই প্রশ্ন করতে পারিস, তোরা তোরা প্রশ্ন করতে, স্যার আপনি আগে যতগুলো অঙ্ক করেছেন কোনো অঙ্কে এক্স আর ওয়াই আলাদা করে করেন, কেন জিনিস করবো আলাদা করে, এই অঙ্কটা ওরা আরেকটা জিনিস বের করতে বলেছে। আমি কেন এই অঙ্কটা আমি আরো একদিন তোকে এক্সট্রা কেন করাচ্ছি, এই যে অঙ্কটা আমি আগের দিন শেষ হয়ে গেছিল, কেন করাচ্ছি, যদি পরীক্ষায় বলে পার্টনারদের ইন্ডিভিজুয়াল ইনকাম বের করো, মানে যদি বলে এক্স এর ইনকাম বের করো, ওয়াই এর ইনকাম বের করো, তখন তুই কি করে করবি, 15 নাম্বার দিয়ে দেয়, যদি বাই চান্স দিয়ে দেয় ধর ওটার জন্য তার 4-5 দিয়ে দিই, তার জন্য আমি এটা আলাদা করে দিচ্ছি, ঠিক আছে তো? আমাদের যে সিইউতে যে অঙ্কগুলো এসছে না এখন মধ্যে লাস্ট 4-5 বছরে শুধুমাত্র নর্মালটা এসছে, মানে কোনটা বল, ফার্মের ইনকাম বের করো, ফার্মের ইনকাম, যদি পরীক্ষায় বলে দেয় ফার্মের ইনকাম করো, ফার্মের ইনকাম করার জন্য তোমাকে 12 নম্বর দিই, তুমি পার্টনারদের ইনকাম বের করো 3 নম্বর দিই, তাহলে তো 3 নম্বর ছেড়ে দিতে হয়, কিছু নেই, একদম সোজা 3 লাইন লিখতে হয়, 3 লাইন পার্টনার ইনকাম 3 লাইন লিখতে হয়, বাট ওটা জানতে হবে তোকে, এই জন্য আমি করালাম। আর এখানে আমি আলাদা করলাম ইচ্ছা করে। তাহলে বল এক্স এর ক্যাপিটাল কত ছিল বল, এক্স এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত ছিল, 40,000 টাকা, তাই তো? এক্স এর 40,000 টাকা ইন্টু কত হবে, 12/24, কোনো ডাউট নেই এখানে, কত হলো 40,000 ইন্টু 12/24 করে 20,000 টাকা। তারপর কত ছিল বল, 47,500 ইন্টু 12/24, 23,750। 23,750, কত হচ্ছে 43,750, হয়ে গেল। হ্যাঁ, আর কিছু আছে পয়েন্ট, আর কিছু আছে না, আর তো কিছু পয়েন্ট নেই, তাহলে যোগ করে বাইরে পাঠিয়ে দেয়।
একটা, দুটো, তিনটে, চারটে, চারটে যোগ করে বাইরে পাঠা, চারটে যোগ করে বাইরে পাঠা, বলিস কত হচ্ছে? এই যে 1570,750, 1570,750, আমি প্লাস পরে করছি, মাইনাস দিয়ে লিখবো কি ডিসঅ্যালাউড ইনকাম, মাইনাস দিয়ে করবো কি ডিসঅ্যালাউড ইনকাম, ঠিক আছে? তো কি বলছে, রিসিভ ফ্রম ক্লায়েন্ট, ক্লায়েন্টের থেকে তুই এত টাকা পাচ্ছিস, তাহলে এটা তো তোর বিজনেসের ইনকাম, এটা তো বিজনেস ইনকাম, এখানে কোনো সন্দেহ নেই, ক্লায়েন্টের থেকে তুই টাকা পাচ্ছিস, ফার্ম তো ক্লায়েন্টের থেকে টাকা পাবে। ইন্টারেস্ট রিকভার্ড ফ্রম এক্স অ্যান্ড ওয়াই অন ড্রয়িং 7,500 টাকা, ঠিক আছে? এটাও তো ঠিক আছে, এটাও তো ঠিক আছে। ইন্টারেস্ট অন ড্রয়িংস, আমরা আগে একদিন অঙ্ক করেছিলাম ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস জিনিসটা কি জানিস, বিজনেসের ইনকামের মধ্যে পড়ে, ঠিক আছে? তো ঠিক আছে, আর কোনো সমস্যা নেই। এবার কর, যোগ বিয়োগ কর, দেখ বুক প্রফিট কত বেরোচ্ছে বল, বল তো বুক প্রফিট কত বেরোচ্ছে দেখ। 1835750। 1835750, হ্যাঁ 1835750 যেটা বেরোলো তাকে কি বলে জানিস, এটাকে বলে বুক প্রফিট। আমরা আগের দিনের অঙ্কগুলো করছিলাম, মনে পড়ে তোদের, মনে পড়ছে আগের দিন যে ওই রেমুনারেশন টু পার্টনার্স বের করছিলাম, অ্যামাউন্ট কত ছিল, 3 লাখের নিচে ছিল, দেখিস যতগুলো অঙ্ক, কিন্তু এখানে দেখ অ্যামাউন্টটা কত আছে, তাহলে তুই এখানে আর একটা এক্সাম্পল পেয়ে গেলি, ঠিক আছে? প্র্যাকটিসও হয়ে গেল। শুধু একটা অঙ্ক তুই অবশ্যই দেখে যাস, না পেলে আমাকে বলবি, আমি বলে দেবো ওটা বাড়িতে করতে। বুক প্রফিট যদি কখনো লসে বেরোয়, আচ্ছা এটা যদি বুক প্রফিট লসে বেরোয়, যদি কখনো অঙ্ক পাস আমাকে বলবি, আর না হলে আমি বলে দেবো বুক প্রফিট লসে বেরোয়, কারণ যদি সিচুয়েশন তো এরকমই আসতে পারে, বুক প্রফিট 3 লাখের মধ্যে, একটা 3 লাখের ওপরে প্রফিট লস, বুক প্রফিট লস হলে রেমুনারেশন টু পার্টনার্স 1.5 লাখ হয়। ঠিক আছে, সেটা আমি দেখিয়ে দেবো, না আমি অঙ্ক শেষ হোক আমি করে দেখিয়ে দিচ্ছি বুক প্রফিট লস হলে কি হতে পারে, ঠিক আছে? তাহলে ওয়ার্কিং স্কোয়ার যেটা ওয়ার্কিং কি রেমুনারেশন টু পার্টনার্স, ওয়ার্কিং সে যা রেমুনারেশন টু পার্টনার্স লে, ওয়ার্কিং সে লেখ রেমুনারেশন টু পার্টনার্স, ঠিক আছে? তো ওয়ার্কিং সে লিখে রেমুনারেশন টু পার্টনার্স, মনে আছে রুলটা কি, মনে আছে হ্যাঁ রুলটা কি বলেছিলাম, 90% অফ বুক প্রফিট, মনে পড়ছে, অর 1.5 লাখ টাকা হইতে পারি হাজার, তাই তো? এখানে লিখছি রোমান 1 দিয়ে লিখছি 90% অফ বুক প্রফিট or 1.5 লাখ হুইচ এভার ইজ হায়ার, তাহলে বল বুক প্রফিট কত বেরোলো আমাদের, 1835750, কত হচ্ছে বল, 1835750, তার 90% ক্যালকুলেট করে দেখ কত বেরোচ্ছে, 1652175। না এখানটায় না, এখানটায় একবার এরকম করলে হবে না, কারণ আমাকে কি বলেছে, আমি কি লিখলাম 90% অফ বুক প্রফিট, আমি লিখেছিলাম যদি 3 লাখ টাকার বেশি হয়, তাহলে 3 লাখ টাকা অব্দি 90%, দেখ নোটে লেখা ছিল 3 লাখ টাকার যদি বেশি হয় তাহলে 3 লাখের অব্দি 90%, তাহলে এখানে লিখবো কি 90%, এখানে লিখবি 90% অফ 3 লাখ, এখানে বুক প্রফিট লেখাটা ঠিক যুক্তিযুক্ত হচ্ছে না, তো 3 লাখের 90% লিখ, 2,70,000, 2,70,000 or 1.5 লাখ, এর মধ্যে বড় কোনটা, 2,70,000 হচ্ছে। এবার বল বুক প্রফিট যত ছিল তার মধ্যে 3 লাখের উপর চার্জ করে দিবি, যত টাকা বাকি ছিল তার উপর 60% ছিল, যত টাকা বাকি ছিল তার উপর 60%, তাহলে কত টাকা বাকি ছিল বল, কত বলেছিলি প্রথমে, প্রথমে অ্যামাউন্টটা কত ছিল, 18,35,750, তাই তো? 18,35,750, তার থেকে 3 লাখ টাকা বাদ দেবো, ঠিক আছে কারণ 3 লাখের উপর চার্জ হয়ে গেল, বাকি হলো 60%, কত হচ্ছে দেখ, এর উপর 60% কর,
11,91,450 মানে 9,21,450 হ্যাঁ 9,21,450 তা টোটাল কত হচ্ছে 91,450 এটাকে বলে কি বলতো ম্যাক্সিমাম এটাকে বলছি ম্যাক্সিমাম অ্যালাউড বুঝতে পারলি এটাকে ম্যাক্সিমাম অ্যালাউড বলে এটাকে বলে ম্যাক্সিমাম এতটা ম্যাক্সিমাম অ্যালাউ করবে ঠিক আছে এটা ম্যাক্সিমাম অ্যালাউড গল্পটা বুঝতে পেরেছি এখনো পর্যন্ত যদি ডাউট থাকে জিজ্ঞাসা করে নিন আর একটা কি ছিল অ্যাকচুয়াল রেমুনারেশন কত ছিল বলে অ্যাকচুয়াল রেমুনারেশন কত ছিল 13,75,000 এই দুটোর মধ্যে ছোট হতো মনে আছে নিশ্চয়ই ছোট হতো লোয়ার কত হচ্ছে 11,91,450 এটা হচ্ছে লোয়ার হতো লোয়ার হলো তাহলে এখানে মাইনাস করবো 11,91,450 এটাকে কি লিখবো মাইনাস দিয়ে লিখবো রেমুনারেশন টু পার্টনার্স লিখেছিস তো রেমুনারেশন টু পার্টনার্স 644,350 হ্যাঁ double করে ফেল বলছি আমি আচ্ছা কত হলো বল বাদ দিয়ে 6,44,300 তাই তো এটাকে বলে ইনকাম ফ্রম বিজনেস এটা হলো এ দিয়ে লেখ ইনকাম ফ্রম বিজনেস বি দিয়ে লেখ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন তাহলে তো শেষ হয়ে যাবে অঙ্কটা লেখ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন কি লিখবো প্রথমে কি ছিল বল ছিল হচ্ছে তোর ওই 2 নম্বর অ্যাডজাস্টমেন্টটা পর কি লেখা ছিল বল সেল কনসিডারেশন 17,75,000 লেখ সেল কনসিডারেশন 17,75,000 লেখ সেল কনসিডারেশন 17,75,000 এর থেকে মাইনাস করবো কি আইকোয়া মনে পড়ছে ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন কোশ্চেনেই বলে দিয়েছে দেখ 2 নম্বর পয়েন্টে 2 নম্বর অ্যাডজাস্টমেন্টে বলে দিয়েছিল কত 364,663 কর 364,663 মাইনাস কর কত 14,10,337 yes 14,10,337 হয়ে গেল তাহলে যোগ বিয়োগ করে দে আর তো কিছু নেই যোগ করে যেটা বেরোবে তাকে জিটিআই বলে গ্রস টোটাল ইনকাম কত হচ্ছে বল দুটো যোগ করে বল কত হচ্ছে বল 637 জিটিআই বলে এর থেকে মাইনাস করতে মনে পড়ে ডিডাকশন আন্ডার সেকশন 80 কিন্তু এখানে নেই জেনারেলি আমি বারবার বলেছিলাম অ্যাসেসমেন্ট অফ ফার্মে যে ডিডাকশন গুলো পাবি না আমরা পাই 80 জি পাবো তোর পরীক্ষা হলে 80 জি টা পাবো 80 জি পাবো কারণ ফার্মে 80 জি হয় কারণ তুই মনে কর বাকি ছিল না সি ছিল তারপর ট্রিপল সি ছিল সিসিডি ছিল তারপর 80 সিসিই ছিল ডি ডবল ডি ডিডিবি এইগুলো এখানে আসবে না ওগুলো শুধু ইন্ডিভিজুয়াল জন্য ওইগুলো ইন্ডিভিজুয়াল আর এইচ কিন্তু 80 জিটা কি বলতো ডোনেশন ফার্ম ডোনেশন করে 80 জি পাবি তারপর তুই দেখবি 80 জি সিটাও পেতে পারিস ঠিক আছে তো ওইগুলো কোনো ঝামেলা না যা থাকে তাই বসিয়ে দিতে হবে ঠিক আছে তো মেইনলি জি তোর পরীক্ষায় আসবে তোর পরীক্ষায় জি আসবে এটা মাথায় রাখবে ফার্মে জি দেবে ফার্মে কিন্তু জি দেবেই আচ্ছা এটা কিছু নেই নীল হলো আরে কোশ্চেন পেপার আমি তোকে বলছি তাদের ফার্স্ট সেম থেকে বলে আসছি তোদের ব্যাচে কোশ্চেন সোজা করছে কোশ্চেন সোজা করবে একদম গ্যারান্টি সহকারে কোশ্চেন সোজা করবে ফার্স্ট ব্যাচ আর লাস্ট ব্যাচ সবচেয়ে সোজা কোশ্চেন হয় শুধু যেটুকু বলছি ওকে করে যেতে হবে আমি তো অনেক এক্সট্রা করেছি অনেক কিছু এক্সট্রা করেছি
2054,637, ঠিক আছে তো? 2054,637, এটা হলো কি, এটাকে বলা হয় কি বলে, এটাকে টোটাল ইনকাম বলে, এটাকে টোটাল ইনকাম। এখানে তো নেই নর্মাল সাইকেল আবার 30%। হ্যাঁ 30%, এই তো সোজা, তো এই জন্য বলছি এটা অনেক সোজা। 20 আর অনেক তাড়াতাড়ি হবে, ওটা হচ্ছে এটা অনেক তাড়াতাড়ি হবে, ভাবতে হবে না। 2054,637, ঠিক আছে তো? তাহলে এখানে না এটাকে রাউন্ডেড অফ করে দিলে মানে ট্যাক্স লাইব্রেরি করতে সুবিধা হবে। আচ্ছা তোদেরকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ তোদেরকে জিজ্ঞাসা করছি, বলতে পারি সেকশন কত হবে, এটার সেকশন কত হবে? 28B বলে একজন বল। 28B 288A হয়। টোটাল ইনকাম রাউন্ডেড অফ হয় এ তে, আর ট্যাক্স লাইব্রেরি রাউন্ডেড অফ হয় বি তে। এই যে ভুলটা বললি এর জন্য 3 4 5 কেটে দেবে, 3 4 5 কেটে দেবে, ঠিক আছে? আচ্ছা সেকশন যদি না জানিস ভুল লিখবি না, বারবার ভুল লিখবি না। সেকশন না জানলে ভুল লিখবি না, ভুল কিন্তু লিখবি না কিন্তু সেকশনে। এ তো তোকে এখানে বললাম এরকম নাম্বার কাটতে হবে দয়া করে, কিন্তু আরো যদি কিছু কোর্সে হয় তো কেটে জিরো বসিয়ে দে, পুরো অঙ্কটাই কেটে জিরো বসিয়ে দে। সেকশন ভুল লিখবি না, বারবার বলছি সেকশন কোনো মতে ভুল লিখবি না, সেকশন ভুল লিখলে কিন্তু অনেক নাম্বার কাটে। ইভেন এই কথা বলছি কি, যে ল আছে তোদের, লতে লর কথাও বলছি, সেকশন ভুল লিখবি না, সেকশন কিন্তু ভুল লিখবি না। যেমন ধর আজকে পড়াচ্ছিলাম নো, তোরা পড়েছিস নো কনফিডেন্ট নো কন্টাক্ট, বল এই এক্সেপশন কত নম্বর ধারায় বলা আছে জানিস? 87 এক্সেপশন। এক্সেপশন তো 185 একটা পয়েন্ট বলা আছে, ম্যাক্সিমাম নো কনসিডারেশন নো কন্টাক্ট 25 নম্বর ধারায় বলা আছে, হ্যাঁ সেকশন 25 এ বলা আছে, ঠিক আছে তো? সেকশন 25 এ বলা আছে, সেকশন কিন্তু তোকে খুব ভালো করে পড়তে হবে। যদি লিখতে চাস পরীক্ষা হলে সেকশন তোকে ভালো করে পড়তে হবে। আর সেকশন সেকশন মনে রাখার ট্রিক্স আছে, ট্রিক্স অনুযায়ী মনে রাখতে হয়, সেকশন মনে রাখার ট্রিক্স হয়। স্যার কন্ট্রাক্টে চারটা বাদ দিলে কিছু হবে? আমি কন্ট্রাক্টে তো আজকের ক্লাস নিয়ে 9টা ক্লাস হলো, আর 3 4টে কন্ট্রাক্ট থেকে 40 নম্বর মতো আসবেই। স্যার সাজেশন দেবে তার কন্ট্রাক্ট থেকে ছোট ছোট আচ্ছা দেখ হয়ে গেল, এত অবধি হয়ে গেল। তাহলে এবার ট্যাক্স লাইব্রেরি বের কর, ট্যাক্স লাইব্রেরি বের কর, ট্যাক্স লাইব্রেরি। লেখ, প্রথমে লেখ ট্যাক্স অন এলটিসিজি, ট্যাক্স অন এলটিসিজি। এলটিসিজি এর উপর ট্যাক্স বের করব। এলটিসিজি কত ছিল বল? লং টার্ম ক্যাপিটাল গেইন 14,10,337, এই তো 20% হয়। 14,10,337 এর উপর 20% করলে কত হচ্ছে? করে দেখ। 282067 282067, 282067। হ্যাঁ, তারপর লিখবো কি, ট্যাক্স অন নর্মাল ইনকাম, বাকিটা 30% করে দিবি। বাকিটা 30% করে দে, ঠিক আছে? ওয়ান নাইন থ্রি টু নাইন জিরো কত হচ্ছে এটা? 1932 90, তাই তো? 30% হবে, বাকিটা আমি ক্যালকুলেটর নিই, 14,00,000। 1 মিনিট। 2054 মাইনাস মাইনাস কত টাকার উপর হয়ে গেছে? 14,10,337, তাহলে 6,44,303 হচ্ছে তো। এর উপর 30%, 1,93,291। আচ্ছা টোটাল করবো 282,067 প্লাস 193,291 কত হচ্ছে? 475,358, ঠিক আছে? এর সাথে কি যোগ করো? 4%, তাই তো? হেলথ অ্যান্ড এডুকেশন শেষ 4% হয়, 19014 যোগ করে দে, শেষ হয়ে যাবে। 475,358 প্লাস 19014 কত হচ্ছে? 494
370 করবো। বুঝতে পারলি কেন 0 হলো? এটাকে লিখতে হয় ট্যাক্স লাইবিলিটি, ব্র্যাকেটে লিখবি রাউন্ডেড অফ, এটা বি হবে, এটা বি হয় 288 বি আন্ডার সেকশন, ঠিক আছে? এটা সিম্পল, মনে রাখার টেকনিক। এই যে দেখ, যে ভুলটা বললি, ভুলটা পরবর্তী হয় ভুল হবে না তোর। আমাদের যে ইনকাম ট্যাক্স আছে ওখানে রাউন্ডেড অফ 288 এ বলা আছে, ঠিক আছে, রাউন্ডেড অফ। এইবার যদি বলে টোটাল ইনকাম, আগে কে হয়, ট্যাক্স আগে বের করি নাকি টোটাল ইনকাম আগে বের করি? তাহলে এ আগে হয় নাকি বি আগে হয়? কমন সেন্স খাটা, কমন সেন্স খাটালে তো অ্যান্সার বেরিয়ে যায় না। তুই বুঝতে পারছিস ব্যাপারটা? টেকনিক্যালি বোঝ ব্যাপারটা, মুখস্থ ওইভাবে পড়া হয় না, বুঝতে হবে ব্যাপারটা। ব্যাপারটা বোঝ কিভাবে হচ্ছে। যেমন ধর নো কনসেন্ট নো কন্ট্যাক্ট পেপার, ঠিক আছে, 25(1) এ কি বলেছে? প্রথম পয়েন্টই ছিল হচ্ছে তোর ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন, তো ওটা ছিল 25(1) এ আছে। তো এইগুলো তোকে পড়তে হবে, 25 ওইগুলো তোকে বুঝতে হবে, পর পড়তে হয় সবসময়। ল পড়তে গেলে দেখবি, আজকে আমার মনে হলো সাজেশন পেলে, আমি সাজেশন পেলাম, আমি প্রথম কোশ্চেনটা এখানে পড়বো, তারপর লাস্টে, আর ওইভাবে বললে কখনো হয় না। ল কি হয়, ল জিনিসটাকে সিকুয়েন্স করতে হয়, প্রতিটা লাইন বাই লাইন। আমি কি করছি, ল অর্ধেক স্টুডেন্ট কি করে মুখস্থ করে চলছে, লটা কি প্রতিটা পয়েন্ট মানে সিরিয়ালি করতে হবে। যেমন কন্ট্রাক্ট অ্যাক্টের পর সেলস অ্যাক্টই করতে হয়, প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট। আমি যে পড়াচ্ছি ল যেগুলো, পুরো সিরিয়ালি হচ্ছে, সিরিয়ালি, একটার পর একটা, একটার পর একটা সিরিয়ালি করতে হয় ল। না না, ওগুলো শেষ হয়নি আমার। শোন, এরপর লিখবো টোটাল ইনকাম এন্ড ট্যাক্স লাইবিলিটি অফ দ্য পার্টনার, এটাই মেনলি বলছিলাম, এটাই তোকে বলছিলাম। তাহলে এতদিন আমরা দেখেছি লাস্ট 2019 সাল থেকে 2024 সাল অব্দি সিইউতে মানে সিবিসি যে পরীক্ষা হয়েছিল, ওরা এইটুকুই বের করতে দিত, তারপরে প্রশ্নটা বের করতে দিত না। হয়তো এইটুকুই তোকে বের করতে দেবে, বাট আমি তোকে শিখিয়ে দিচ্ছি, যদি বাই চান্স দেয়, মানে জানা থাকলে তো সুবিধা, আসলে কোনো ক্ষতি হবে না। লেখ, কি লিখবি, কম্পিটিশন অফ টোটাল ইনকাম এন্ড ট্যাক্স লাইবিলিটি অফ দ্য পার্টনার্স, লেখ computation of total income and tax liability of the partners. And tax liability of the partners. দেখ, এখন যদি আমি জিজ্ঞাসা করি, এই যে আগে পার্টটা করলাম, এটা কি বের করলাম বলতো, কি করলাম, বল না বল না, কি করলাম? এই যে আমি এটা করলাম, এই যে অ্যান্সার বেরোলো, এটা কি বের করলাম, কার বের করলাম? আরে তোকে মুখে বলতে হবে, তুই ফার্মের ইনকাম বের করলি আর ফার্মের ট্যাক্স বের, ফার্ম এখন করছিস ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়ালের ইনকাম বের করছিস, ইন্ডিভিজুয়ালের ট্যাক্স বের করছিস, ঠিক আছে? এটা তোকে বুঝতে হবে, যত তাড়াতাড়ি বুঝবি তত তাড়াতাড়ি তুই অঙ্কগুলো করতে পারবি। লেখ, প্রথমে দুটো ঘর কর অ্যামাউন্টের, একটা এক্স এর ঘর, একটা ওয়াই এর ঘর, একটা এক্স এর ঘর, একটা ওয়াই এর ঘর। আগে বহু বছর আগে এরকম জিনিস আসতো, বুঝতে পারলি তো, মানে 2019 আগে এগুলো আসে, ঠিক আছে তো? তাহলে প্রথমে লিখবো এ দিয়ে লিখবো কি, পিজিবিপি, কি লিখবো, অত বেশি বড় লেখার দরকার, শর্টে লিখলাম পিজিইপি, ঠিক আছে? এই দেখ পিজিইপি। আচ্ছা, আমি তোদেরকে জিজ্ঞাসা করছি যে কি কি পয়েন্ট আসবে জানিস তো? পিজিবিপি ভালো করে একটু মন দিয়ে শুনবি। এই যে দুজন পার্টনার মিলে বিজনেস করলে এক্স আর ওয়াই বিজনেস থেকে কি পাবো? এই যে অঙ্কটা করলি এতক্ষণ পরে, তুই কি মনে হচ্ছে দেখে, বিজনেস থেকে এক্স আর ওয়াই কি কি পাওনা আছে? প্রফিট, এটা হল পাওনার মধ্যে পড়ে। আর কি পড়ে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এটা হল পাওনার মধ্যে পড়ে। আর ওই রেমুনারেশন, বেসিক্যালি তিনটেই হয়, আর কিছু হয় না, এই তিনটেই হয়। যত অঙ্ক করবে এই তিনটেই পয়েন্ট পাবে। স্যার এর বাইরে থাকতে পারে না? এর বাইরে থাকতে পারে, থাকার চান্স 1% 2%, কারণ বেসিক্যালি 99% অঙ্কে এই তিনটে পয়েন্ট পাবেই পাবে, প্রতিটা অঙ্কে তিনটে পয়েন্ট পাবে। কি কি পয়েন্ট বললাম বল? শেয়ার অফ প্রফিট, শেয়ার অফ প্রফিট পাবে না, পার্টনারশিপ বিজনেস, পার্টনাররা বিজনেস করলে প্রফিটের টাকা পায় না। ইন্টারেস্ট অন ক্যাপিটাল পায় না, তারপর স্যালারি বোনাস কমিশন এগুলো পায় না, তাই সবই পায়, ঠিক আছে তো? এখন এগুলো সব 12 এ পড়ে এসেছিলি, এগুলো সব 12 এ পড়ে এসেছিলি, বা তুই এখন তো তোরা তো 12 এ পড়ছিস, তুই তো জানিস তো পার্টনারশিপ অ্যাক্ট পড়ছিস, পার্টনারশিপ অ্যাক্টে তো লেখাই আছে, পার্টনারশিপ একটা লেখা আছে, দেখ ওখানে পড়েছিস না, সেকশন 13A 13B 13C 13D সব পড়েছিস তো? সেকশন 13 এ সব বলা ছিল। তাহলে প্রথমে লেখ শেয়ার অফ প্রফিট, লেখ শেয়ার অফ প্রফিট,
বলতে পারবি শেয়ার অফ প্রফিট কত নম্বর ধারায় বলা আছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের আন্ডার সেকশন 10 সাবসেকশন 2A তে? আন্ডার সেকশন 10 সাবসেকশন 2A তে বলা আছে শেয়ার অফ প্রফিট। দেখ অ্যাকচুয়ালি আমি তোদেরকে জিজ্ঞাসা করছি, বলতে পারবি কি কেউ? এই ধর পার্টনারশিপ বিজনেস থেকে এক্স আর ওয়াই তো কিছু প্রফিট হয়েছে, মানে পার্টনারশিপ বিজনেস থেকে পার্টনাররা তো কিছু প্রফিট কামালো, কিন্তু সত্যি কথা বলতে গেলে জাস্ট নলেজ হওয়ার চেষ্টা করবি, ওকে কোনো ট্যাক্স দিতে এখানে ড্যাশ হবে, এখানে ড্যাশ হলো, কেন ড্যাশ হলো কারণটা বোঝাচ্ছি, এই কারণটা তোরা যেখানেই পড়েছিস ক্লাস 11-এ ট্যাক্স ছিল সেখান থেকে স্যারেরা শিখিয়েছে, আমি আবার বলে দিচ্ছিলাম। কি বলছি দেখ, সিম্পল ব্যাপার, এই যে পার্টনারশিপ ফার্ম ও যত টাকা কামালো তার মধ্যে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছে, তা গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া হয়ে গেল, তো ট্যাক্স দেওয়ার পর যে ইনকামটা হলো সেই ইনকামটা ওরা আবার ভাগ করলো, তাহলে একই ইনকামের উপর কি দুবার ট্যাক্স দেওয়া উচিত না? ব্যাপারটা বুঝতে পারলি? তো এই কারণের জন্য শেয়ার অফ প্রফিট কি হয়, এক্সেম্পট হয়। আর এটাই তোরা থার্ড সেমিস্টারে পড়েছিলি, 5টা এক্সেম্পটেড ইনকামের নাম বলো, মনে পড়ে 5টা পরীক্ষা এসেছিল, 5টা করমুক্ত আয়ের নাম বলো, তার মধ্যে একটা পয়েন্ট ছিল শেয়ার অফ প্রফিট অফ পার্টনারশিপ ফার্ম। এই সেকশন 10 কি বলে? সেকশন 10 বলেছে এক্সেম্পটেড ইনকাম, আমাদের ভারতবর্ষে যত ইনকাম করা হয়, যে সমস্ত ইনকামের উপর গভর্নমেন্ট ট্যাক্স নেয় না, সেটা সেকশন 10 এ বলা আছে। ঠিক আছে, এই জন্য বললাম 10 to A। ঠিক আছে, মানলাম তো সেকশন মনে থাকবে না স্যার, অত মনে থাকবে না, লিখবি না, শেয়ার অফ প্রফিট লিখিস, নীল লিখবি। ঠিক আছে, কেন নীল লিখলি কারণটা বলতে পারলি তো? আচ্ছা, এবার কি লিখবি? ইন্টারেস্ট অন ক্যাপিটাল, লেখ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, লেখ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, লেখ ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আচ্ছা বলবি কিন্তু তোরা, হ্যাঁ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এই যে আমি এখানে রাফ করেছিলাম, মনে পড়ছে রাফ করেছিলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তখন বলছিলাম না, এই দেখ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, মানে সবাই ঠুকেছিস তো, কোনো টোকা মিস যায়নি তো? ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আমাকে বল, জিজ্ঞাসা করছি তোদেরকে, বলতে পারলে ভালো, না বলতে পারলে আমি বুঝিয়ে দেবো, বল দেখি অ্যাকচুয়ালি এক্স এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত টাকা পাওয়া উচিত? আচ্ছা টাকা বলতে পারবে, টাকা বলতে অসুবিধা হবে, পার্সেন্টেজ বলে না, এক্স এর কত পার্সেন্ট পাওয়া উচিত? 12%। 12% পাওয়া উচিত, তাই তো? তাহলে 12% তুই ক্যালকুলেট করেছিস, তাই না? ঠিক আছে, এখানে 12% ক্যালকুলেট করেছিস। স্যার আমার প্রতিটা অঙ্কে দেখ, এখানে তো 12% হলো, অন্য অঙ্কে তো নাও হতে পারে, কেন জানিস তো? এখানে 24 আর 12 হাফ করলে 12ই হচ্ছে। তো সবসময় না আমি বলবো তুই ক্যালকুলেট করে দেখে নিবি, কেননা আজকে যদি আমি ওটা দেখে দেখে বসিয়ে দিই, পরের অঙ্ক ওটা দেখে দেখে তুই বসিয়ে দিবি। ঠিক আছে, তো সুতরাং এই জিনিসটা করবি না। তাহলে এক্স এর পাওয়ার কথা কত? 12। ওয়াই এর পাওয়ার কথা কত? 12। তাহলে কত হচ্ছে বল, এক্স এর ক্যাপিটাল কত ছিল, এক্স এর কত ছিল বল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল 40,000। 40,000 ইন্টু 12/24। ওখানে কেন 12/24 হলে? এক্সেসটা 12, ওখানে উপরে 12 কোনটা বলছি, ওটা এক্সেস 12, আর এটা যেটা পাওয়া উচিত। ঠিক আছে তো? তারপর একটা কথা ছিল বল, 47,500 ইন্টু 12/24। আচ্ছা ক্যালকুলেট তো করাই ছিল, দেখে দেখে বলে দিলেই হবে। 20,000, 23,750। 20,000 আর 23,750। আর কি হবে? আর একটা হবে রেমুনারেশন টু পার্টনার্স। রেমুনারেশন টু পার্টনার্স, রেমুনারেশন কত ছিল দেখতো, অ্যাকচুয়াল রেমুনারেশনটা বলিস, আমাকে বলেছিল কত কত? 13,75,000। আচ্ছা অ্যাকচুয়াল 13,75,000 টাকা ছিল। হ্যাঁ। হ্যাঁ অ্যাকচুয়াল 13,75,000 টাকা ছিল, তাই তো? ভালো করে শুনবি কিন্তু। তাহলে অ্যাকচুয়াল রেমুনারেশন ও বললো 13,75,000 টাকা, অ্যাকচুয়াল রেমুনারেশন ছিল 13,75,000। ঠিক আছে, কিন্তু তোর কি মনে হয়, জাস্ট কনসেপ্ট খাটিয়ে বল, এই যে দুজন পার্টনার এক্স আর ওয়াই, যেটা ওরা অ্যাকচুয়ালি গাড়িতে নিয়ে গেছে, সেই টাকায় কি ওদের পাওয়া উচিত? বুঝতে পারছিস কি বললো? বুঝতে না পারলে বলবি। অ্যাকচুয়ালি এক্স ব্যবসা থেকে টাকা তুলেছে, ওয়াইও ব্যবসা থেকে টাকা তুলে, টোটাল ওরা এক্স আর ওয়াই 13,75,000 টাকা তুলেছে। তাহলে ইনকাম ট্যাক্স কি এটাকে মান্যতা দিয়েছে? এইটাকে মান্যতা দিয়েছে? কোনটাকে মান্যতা দিয়েছে? ইনকাম ট্যাক্স কোনটা বলেছে? ইনকাম ট্যাক্স বলে তোমার রেমুনারেশন হওয়া উচিত 11,91,000। তার মানে এই টাকাটাই তো। তাহলে এখানে 13 লাখ, তুই যে অ্যাকচুয়াল কত পাস এটা ম্যাটার করে কোনটা? ম্যাক্সিমাম যেটা অ্যালাউটা ম্যাটার করে, অ্যালাউটা। ঠিক আছে তো? তাহলে 13,75,000 না, ওখানে কত ছিল বল? ম্যাক্সিমাম অ্যালাউ 11,91,450। প্রশ্ন উঠলো যে স্যার বুঝতে পারলাম 11,450 এটা হবে, কিন্তু এখানে দুজনকে দিতে হবে, কোন রেশিওতে দেবো, তাই তো?
এটা বলতে পারবি কোন রেশিওতে? না বলতে পারলে আমি বলে দেবো কোন রেশিওতে। এইটা দিতে হয় এক্স আর ওয়াই এর যে রেমুনারেশন ছিল না সেই রেশিওতে। এক্স আর ওয়াই এর রেমুনারেশন কত বলেছিল দেখ, দেখ এই যে 6,25,000 আর 7,50,000, এই রেশিও 625 আর 700, এই রেশিও দেবো। তো মনে রাখিস কিন্তু, হ্যাঁ আমরা জানি না এই অঙ্ক আর পাবো কিনা, এরকম টাইপের অঙ্ক তুমি বলে দিলাম। ব্যাপারটা বুঝতে পারলি কি বললাম? 625, তাহলে এখানে কি হবে? রেমুনারেশন পার্টনার্স কোনটা হবে? ওই যেটা ডিডাকশন পেয়েছিল ওইটা। এখানে কোন রেমুনারেশন বুঝিস? এটা কোন রেমুনারেশন এটা বুঝতে পারলি তো? আচ্ছা কর, 625 750 ভাগ কর, কত হচ্ছে? 541,568 541,568, আর ওটা বল। 649,882 এইটাই যোগ করে দে। 561,568 যোগ করে বল কত হচ্ছে? 561,568 প্রথমেরটা তারপরটা বল। 673,632 হয়ে গেল এটা। এটা কি হলো বল? এটা এ হলো, তাই তো? কোনো ডাউট আছে এখানে? এটা ডাউট আছে? না আচ্ছা তাহলে বিজনেসটা করলাম। আচ্ছা বল দেখি, আমরা ইনকাম, যে আমরা ইনকাম ট্যাক্স অ্যাটেন্ড করছি, আমাদের হেডস অফ ইনকাম করা, এটা তো একটা হলো। আর কি কোনো হেড আছে? দেখ তো কোশ্চেন, কোশ্চেনে দেখ, কোশ্চেনে দেখ, এই দেখ কোশ্চেনে দেখ, আর কোনো হেড আছে? এই দেখ কি বলেছে এখানে, এই যে পার্সোনাল ইনকাম বলে দিয়েছে, দেখ পার্সোনাল ইনকাম মানে ইনকাম ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটিজ আর ব্যাংক ইন্টারেস্ট, এটা কোন আদার সোর্সে আসবে? তাহলে লিখ আদার সোর্স, মনে লিখে লিখতে ইনকাম ফ্রম আদার সোর্স, পি দিয়ে লিখ ইনকাম ফ্রম আদার সোর্স, দেখে দেখে বসা। কি কি ছিল? ইন্টারেস্ট ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটিজ, আরে পিপিএফ তো পিপিএফ ইনকাম নাকি? পিপিএফ তো ইনভেস্টমেন্ট, এনটিসি নেব না। ইনকাম ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটিজ, লাইক ইনকাম ফ্রম গভর্নমেন্ট সিকিউরিটিজ। কত টাকা দিয়েছে বল? ইনকাম অফ গভর্নমেন্ট সিকিউরিটিজ 5,10,000 আর 4,10,000। আর তুই ক্যাপিটাল গেইন বললি না, তোরা ক্যাপিটাল গেইন আসবে না কেন বল? ক্যাপিটাল গেইন তো ফার্মের ক্যাপিটাল গেইন, তো পার্টনারদের ক্যাপিটাল গেইন না, এটা আসবে না, ফার্মের ক্যাপিটাল গেইন। আচ্ছা আর কি ছিল বল? ব্যাংক ইন্টারেস্ট, লাইক ব্যাংক ইন্টারেস্ট কত ছিল? 3,15,000 3,25,000 যোগ কর। to export আমি এখানে না, এখানে এ লিখে দিলাম বুঝছিস, এটা এ লিখে দিলাম, এটা বি লিখে দিলাম, সুবিধা হবে বুঝছিস তুমি। কর 5,10,000 আর 5 আর 3 8,25,000, তাই তো? 8,25,000, এটা 7,35,000 7,35,000 যোগ কর, যোগ করে জিটিআই বেরোবে, যোগ করলে জিটিআই বেরোবে, জিটিআই কর গ্রস টোটাল ইনকাম। 13 লাখ কত হচ্ছে বল? তেরো লাখ 86,560 13,86,568, তাই তো? আচ্ছা ওটা বল। লাখ 8,034 14,86,000 সরি 8,600 তাহলে জিটিআই বেরিয়ে গেল, তাই তো? তাহলে এটা কি করছি জানিস তো? এইগুলো করছি হচ্ছে সমস্ত মানে পার্টনারদের ইন্ডিভিজুয়ালটা ইন্ডিভিজুয়াল। তাহলে জিটিআই দিয়ে কি বাদ দেবো? ডিডাকশন বাদ দেবো। এবার দেখ ভালো করে কিন্তু বুঝিস, যে ঘাবড়ে যাস, আমি বলি ঘাবড়ে গেলে না আমাকে সেই জায়গাগুলো বলবি, আমি তোকে বুঝিয়ে দেবো। আগে যে অঙ্কটা করলাম এটা কিন্তু ফার্মের করলাম ইনকাম, এখন আমি পার্টনারের ইন্ডিভিজুয়াল ইনকাম বের করছি, এক্স আর ওয়াই এর। তাহলে যখনই ইন্ডিভিজুয়াল করছি তখন তো 80 80 এগুলো সব পাবো। আচ্ছা এবার দেখ পিপিএফ কি বলেছে? ডিপোজিট ইন পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এটা 80 থেকে ছাড় পাবো।
লেখ আন্ডার সেকশন 80C লিখে দিল কত 1,30,000 আর 98,000 1,30,000 আর 98,000 বুঝতে পারছি এটা 80C এ ছাড় পাওয়া যায় ঠিক আছে তারপর কি বলেছে ওই মেডিক ক্লেম বলেছে ওটা 80D তে ছাড় পাওয়া যায় মেডিক ক্লেম আন্ডার সেকশন 80D তে ছাড় পাওয়া যায় 19,000 আর 21,000 19,000 আর 21,000 আর ব্যাংক ইন্টারেস্ট টিটিএ দেবো কেন ওটা সেভিংস আচ্ছা আচ্ছা এখানে ব্যাংক ইন্টারেস্ট তো তুই বলছিস এখানে না কোশ্চেনে কিছু বলে দেয় যে এটা সেভিংস ব্যাংক নাকি তোর তোর কিছু বলেনি তা আমি আমি তো করছি না এটাকে অ্যাভয়েড করি যাচ্ছে তুই যদি করিস 80 করে নাম্বার কাটতে পারবে না ঠিক আছে তো করাই যেতে পারে যোগ করে দেয় ওই যে প্রথম একটা এতটা বেটা 12 37 568 করে তো হ্যাঁ 12 37 570 করো পরেরটা হচ্ছে 12 89 632 তাহলে 30 করে দেবো 630 হ্যাঁ এটাকে বলা হয় হচ্ছে টোটাল ইনকাম এবার এদের ট্যাক্স বের করবো ট্যাক্স আমি একটা কমপ্লিট সাম করি একটা কমপ্লিট সাম ঠিক আছে এবার ট্যাক্স তো জানিস বের করতে হবে জানিস কিভাবে ট্যাক্স বের করতে হয় লিখবি ট্যাক্স অন নর্মাল ইনকাম তাহলে 12,37,537 এর উপর ট্যাক্স বের করবি এর উপর ট্যাক্স বের কর কেননা তোরা বল তোরা নিজেরাই বল 2.5 লাখ টাকা অব্দি ফ্রি তারপর 2.5 লাখ থেকে 5 লাখ অব্দি কত হয় 12,500 মানে 1,12,500 কত টোটাল করে একবারে 1,83,771 হ্যাঁ তোরা তো তোরা সবাই কর কারোর যদি অসুবিধা হয় দেখ কেউ করে দিয়েছে 2.5 লাখ টাকা অব্দি আমি দেখিয়ে দিচ্ছি 2.5 লাখ টাকা অব্দি 0 টাকা হয় 0% 0 টাকা 2.5 লাখ থেকে 5 লাখ মানে 2.5 লাখের ওপর 5% মানে 12,500 হয় তার 5 লাখ থেকে 10 লাখ মানে 5 লাখ 5 লাখের উপর 20% মানে 1 লাখ টাকা হয় এবার 10 লাখের উপর এক্সট্রা কত হচ্ছে 2,37,570 তার উপর 30% কত হয়েছিল বলতে কি এটা 2,37,000 উপর আচ্ছা 71271 পরীক্ষা হলে কিন্তু এটা করে দেখাতে হবে 71,271 টোটাল কত বললি তোরা বল 183771 183,771 আর ওটা সেকেন্ডটা দেখুন তো আর 199,389 হ্যাঁ 199,389 এইগুলো কিন্তু দেখিস কিন্তু তোরা প্রত্যেকে আরে এটা ধর ফার্মে না আসলো ইন্ডিভিজুয়াল তো দেবেই এটা এই অ্যাডভান্স থাকে তো করতেই হবে এটা টিটিএস করার সাথে করতেই হবে এগুলো আসবে তো হলো তো এবার এর সাথে যোগ করবো কি হেলথ অ্যান্ড এডুকেশন সেস কত পার্সেন্ট 4% 183,771 into 4% কত হচ্ছে 7351 এদের টোটাল 19112 দাঁড়া 1 মিনিট ওর পাশেরটা করি আগে 79 199,389 into 4% কত হচ্ছে 7976 করে দিলাম 7976 করে দিলাম 183,771 প্লাস 7351 কত হচ্ছে 191,122 মানে 191,122 টাকে কত করবো 120 করে দেবো লাস্টেরটা 0 আর ওটা পাওয়ার কত হচ্ছে দেখ 207365 মানে নন রাউন্ডেড অফ 207370 এটাকে বলে ট্যাক্স লাইবিলিটি তো দেখ এই অঙ্কটা পুরো অঙ্ক করালাম এই অঙ্কটা দেখে তুই কিন্তু অবশ্যই প্রত্যেকে বলছি জাজ করিস না চ্যাপ্টারটা তোর পরীক্ষায় প্রথম পার্টটাই দেবে প্রথম পার্টটা দেওয়ার চান্স 90% বুঝতে পারলি তো তোর পরীক্ষায় প্রথম পার্টটাই দেবে প্রথম পার্টটা দেওয়ার চান্স 90% আর যদি সেকেন্ড পার্ট দেয়ও বলবো সেকেন্ড পার্ট দিলে ও তোকে ম্যাক্স টু ম্যাক্স এইটুক করতে দেবে টোটাল ইনকাম অবধি করতে দেবে ট্যাক্স লাইবিলিটি ঠিক আছে তো বলে দিলাম এই পুরো অঙ্কটা আচ্ছা এর পরের অঙ্কটা দেখ পরের অঙ্কটা করবো 24-এর অঙ্কটা
এই 24-এর অঙ্কটা করার পর এই চ্যাপ্টার আর করবো না, সেটা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? Yeah, I'm going to আচ্ছা, পরের অঙ্কটা করবো। পরের অঙ্কটা কোশ্চেন করছি আর কি, ঠিক আছে? দেখ 24 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা করার পর এই চ্যাপ্টার শেষ করে দিচ্ছি, ঠিক আছে? আর করবো না। এই চ্যাপ্টারে অনেক অঙ্ক করেছি, আমি বারবার বলছি এই চ্যাপ্টারে আমার সাজেশন যদি আমাকে জিজ্ঞাসা করিস, ওই 2019 সাল থেকে 2024 যে অঙ্ক বলেছে ওইগুলো প্র্যাকটিস করলে আমি এক্সট্রা কিছু করাই দিলাম, অ্যাডজাস্টমেন্টের জন্য জাস্ট ফোকাস করলাম, ঠিক আছে তো? আচ্ছা, 24 নম্বর অঙ্কটা দেখ, বলছে কি এ বি অ্যান্ড সি আর পার্টনার্স ইন এবিসি কোম্পানি হুইচ স্যাটিসফাইড অল কন্ডিশন অফ সেকশন 184 এন্ড সেকশন 40 সাবসেকশন বি। বলছে সমস্ত কন্ডিশন স্যাটিসফাইড, তাই বলবে পরীক্ষার হলে। স্যার যদি না বলে আমি মনে করব সব কন্ডিশন স্যাটিসফাই করেছে, ঠিক আছে তো? দ্য ফার্ম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার 31 মার্চ 2024। তো এখানে দেখ আমাদের যেটা করব, এটা একটা করে অ্যাডজাস্টমেন্ট পরেই দিই তোদেরকে। ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট বলেছে আউট অফ দ্য বিজনেস এক্সপেন্সেস, তুমি যত টাকা বিজনেস খরচা করেছো 3600 টাকা ইজ নট ইনক্লুড আন্ডার সেকশন 36, 37 এন্ড 43 বি। তো বলছে বিজনেস এক্সপেন্স কত টাকা করেছি দেখ, দেখি 3600 টাকা কোথায় গেল? এই দেখ বিজনেস এক্সপেন্স কোথায় ছিল দেখ তো, এখানে ট্রায়াল পিএল এর ডেবিটে আছে বিজনেস এক্সপেন্সেস। দেখে নিচ্ছে আমি কি বলতে চাইছি ওরা। ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুল 45,000, তাহলে ডেপ্রিসিয়েশন দেখাতে হবে 45, তুই দেখিয়েছিলি 50,000 টাকা, ঠিক আছে তো? তার মানে তুই 5,000 টাকা বেশি দেখিয়েছি, যদি এখন প্রফিট কমে গেছে এখন প্রফিট বাড়াতে হবে, ডেপ্রিসিয়েশন তোকে 5,000 টাকা যোগ করতে হবে। প্রভিশন ফর ডাউটফুল ডেট নিতে নেই, এটা ডিসঅ্যালাউড করবো। ডোনেশন ডিসঅ্যালাউড করবো, ঠিক আছে তো? জানিস তো এগুলো বলতে হবে না, এগুলো প্রচুর করিয়েছি। আচ্ছা এবার দেখি, আচ্ছা এখানে ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি ডিসঅ্যালাউড করবো, ইন্টারন্যাশনাল ব্যাংক ডিসঅ্যালাউড করবো, ঠিক আছে তো? যে যেগুলো ডিসঅ্যালাউড করবো দাগ দিয়ে দিলাম। 3 নম্বর পয়েন্ট কি বলেছে, বলছে এর আগের দিনই করাচ্ছিলাম ওই ব্যাচে। অন ফেব্রুয়ারি 20, 2024 দ্য ফার্ম পে আউটস্ট্যান্ডিং সেলস ট্যাক্স লাইবিলিটি, ঠিক আছে? আউটস্ট্যান্ডিং সেলস ট্যাক্স লাইবিলিটি 3,900 টাকা ফর দ্য প্রিভিয়াস ইয়ার 22-23, ঠিক আছে? অ্যাজ দিস অ্যামাউন্ট relates to previous year 22-23, it has not been debited to the profit and loss account, মানে 22-23 প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট করিস। আচ্ছা এই বলেছে অ্যাকর্ডিং টু পার্টনারশিপ ডিড পার্টনার্স উইল বি পেড অন স্যালারি, মানে পার্টনারশিপ ডিড অনুযায়ী পুরো সেম অঙ্ক আগের দিন যেটা করা গেল, পুরো সেম টু সেম অঙ্ক থেকে প্র্যাকটিস করে নিচ্ছে। এটা আগের দিন এরকম একটা ক্লাস করেছিলি তো না, ভালো অঙ্ক ছিল এই অঙ্কটা। হ্যাঁ হ্যাঁ বল। According to partnership deed wise, partner will be paid salary 5,000 টাকা পার মান্থ। হিসাব কর 5,000 পার মান্থ হলে কত? 60,000 টাকা। 4,000 পার মান্থ হলে কত? 48,000 টাকা। আর 3,000 পার মান্থ হলে কত? 36,000 টাকা। ভালো করে বুঝিস কিন্তু অ্যাডজাস্টমেন্টটা, এই অ্যাডজাস্টমেন্টটা দেখ ভালো করে, এই অ্যাডজাস্টমেন্টটা বুঝিস কিন্তু। তাহলে কত হচ্ছে বল, হিসাব কর, ক্যালকুলেটর নে। 36, 60, 48 যোগ করে কত হচ্ছে বল, তিনটে যোগ করে কত হয়? 36 যোগ 60 যোগ 48 কত হচ্ছে? 1,44,000 টাকা। তাহলে ডিড ওয়াইজ ওদের স্যালারি হওয়া উচিত 1,44,000 টাকা। এবার দেখ এখানে কত আছে, এখানে কত ডিডে বলছে, ডিড ওয়াইজ 1,44,000 হওয়া উচিত। যদি 1,44,000 কম হয় তাহলে খুব ভালো, কোনো সমস্যা নেই। যদি বেশি হয় তাহলে ঝামেলা হবে। দেখ আমি আগের দিন এটাই বলছিলাম নোটে, এটাই বলছিলাম, কিন্তু এটা মাথায় রাখবি পরীক্ষার হলে, এটা তোদের পরীক্ষায় যে অঙ্ক আসবে, ভালো করে শোন, তোদের পরীক্ষায় যে অঙ্ক আসবে এই পয়েন্টটা বলতেই পারে। জাস্ট ছোট্ট একটা, এই তুই রুল না জানিস, তুই প্রভিশন না জানিস, এটা ভুল করবে সবাই। কারণ এই যে এখন যে আমি রুলটা বলছি এটা আগের দিন বলেছিলাম, এটার জন্য রেমুনারেশন টু পার্টনার্স এর ওয়ার্কিংস করছিলাম না, করতে হবে না, করতে হবে না। এর জন্য এটাই হচ্ছে বলবো, যদি কখন করতে হবে জানিস ওয়ার্কিংস না, যদি ধর এখানে কত বেরোলো বলি 1,44,000, যদি তোর 1,44,000 জায়গায় ধর পিএল এর ডেবিটেড রেমুনারেশন টু পার্টনার্স 1,45,000 বেরিয়ে গেছে, তাহলে
ওই যে লাস্টে করতাম না লেস রেমুনারেশন পার্টনার, ওখানে নীল লিখবো, আচ্ছা ওখানে নীল লিখবো। কারণটা কি ভালো করে শোন, ডিডে বলা ছিল 1,44,000, তুই 1,44,000 1,35,000 তুলে নিস, তার মানে কি তুই ডিডটাকে ব্রেক করেছিস, ল ব্রেক করেছিস, লটাকে ভেঙেছিস, ল ভেঙে তোর নিজের মর্জি মতন টাকা তুলে নিয়েছিস। সেটা আমি জানি না, পরে দেখতে, আমি রুলটা বলছি, আগে রুলটা বুঝাচ্ছি। তোর ডিডে ধর বলেছে, ডিড যখন তৈরি করা হয়েছিল ওদের 1,44,000 তুলতে হবে, 1,40,000 কম তুলতে পারো, কোনো সমস্যা নেই, কম তুলতে হবে। তুমি যদি বেশি তোলো তাহলে তুমি লটাকে ব্রেক করেছো। তা তুমি যদি ল ভাঙো, তুমি যদি আইন ভাঙো, তাহলে তোমাকে ডিডাকশন দেবে না, আইন ভাঙলে তোমাকে ডিডাকশন দেবে না। তাহলে দেখতে হবে এখানে, তুই বুঝতে পারলি ব্যাপারটা কি, যদি স্যার আইন না ভাঙে তাহলে কোনো সমস্যা নেই, আইন ভাঙলেই সমস্যা। তাহলে দেখ এবার দেখ টোটাল কত হচ্ছে, এটা আমি আগের দিন এটাই বলছিলাম, আগের দিন বলেছিলাম, এর নোটও লিখে দিয়েছিলাম, নোটটা লিখে দিয়েছিলাম, কি নোট, এখানে 1,16,000 92 আর 90 যোগ করে কত হচ্ছে, 1,16,000 যোগ 92 যোগ 90, 2,98,000 প্লাস আরো আছে কমিশন আছে 50,000 টাকা, ওটাও তো পড়ে 3,48,000 টাকা। তো 3,48,000 তুলে নিয়েছে, ওদের পাওয়ার কথা কত ছিল বল, 1,44,000, তাহলে রিড ব্রেক করে দিয়েছে, ল ব্রেক করে দিয়েছে, তাহলে তো হবে না। তাহলে এবার অঙ্কটা আরম্ভ করতে গিয়ে বাকিটা বুঝতে পারবো, এবার অঙ্কটা করতে গিয়ে বুঝতে পারবো। লেখ 4 নম্বর। প্রথমে লিখবো কি, লেখ নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রথমে লেখ নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। 3,08,000 যে কালকে অ্যাকাউন্টস করাবো, আজকে হয়ে যাবে, অ্যাকাউন্টস করাচ্ছি, কালকে অ্যাকাউন্টস করাবো, কালকে সবাই, কালকে কালকে তোরা যারা আসবি অ্যাকাউন্টস নিয়ে আসবি, হ্যাঁ অ্যাকাউন্টস করাবো কালকে, হয়ে যাবে, ট্যাক্স আজকেই শেষ, ট্যাক্স আজকেই শেষ হয়ে যাচ্ছে। নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত, 3,18,000 টাকা, আউটারে বসবে, ঠিক আছে, আউটারে বসবে, হয়তো জিএসটি আছে। নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত, 3,18,000 টাকা। এবার লেখ অ্যাড, যোগ দিয়ে লিখবো কি, ডিসঅ্যালাউড এক্সপেন্ডিচার, লেখ কি কি ডিসঅ্যালাউড বলেছিলাম বল, একটা করে বল। ডেপ্রিসিয়েশন, তাই তো, দেখ দেখ আমরা লিখে দিয়েছিলাম না, ডেপ্রিসিয়েশন কত টাকা, 5,000 টাকা, যোগ কর, ডেপ্রিসিয়েশন 5,000 টাকা লেখ, ভুলে গেলে চলবে, আমি তো দেখিয়ে বুঝিয়ে দিলাম। আরে ওটা আরে 50 আর 35 ডিফারেন্স করে দিলাম, এই অঙ্কে ডেপ্রিসিয়েশন 5,000 টাকা, তারপর কি প্রভিশন ফর ব্যাড ডেট কত, 4,000 টাকা, লেখ প্রভিশন ফর ব্যাড ডেট 4,000 টাকা। সব ভুল করে এই পরীক্ষা হলে সব, প্রভিশন ফর ব্যাড ডেট 4,000 টাকা। নেক্সট দেখ, নেক্সট চলে আয়, ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড, তার মানে এটা আবার কিন্তু 80 জিতে ছাড় পাবে, দেখেছিস তো, ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড 8,000 টাকা। ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড কত বললাম বল, 8,000 8,000। তারপর আইওসি মনে পড়ছে, ইন্টারন্যাশনাল ক্যাপিটাল দেখ কত পার্সেন্ট কি বলেছিল, একবারে করবে ইন্টারন্যাশনাল ক্যাপিটাল একবারে করব, কিন্তু দেখ এইটাই তো অঙ্কের মজা, দেখ অঙ্কের মজাটা দেখ ভালো করে, দেখ অঙ্কের মজাটা কেমন, দেখ ভালো করে খোঁজ মজাটা কেমন। অন্যান্য অঙ্ক যখন করতি ও ডাইরেক্ট এখানে পার্সেন্টেজ বলতো, 15%, 20%, কিন্তু এখানে কি বলেছে দেখ, এটাই তো এটাই তো মেন ব্যাপার, ঠিক আছে তো, এটাই তো মেন ব্যাপার, ভালো করে দেখতে পারলি তো, তো সব আলাদা আলাদা করে করতে হবে এখানে। তার মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল প্রথমে লিখবো এ, এখানে লিখলাম, এটা লিখলাম এ, কত লিখবো বুঝতে পারছিস তো, বলতে থাকতো না, অসুবিধা নেই। 18,000 বাই 15 18, 12, 12, কিসের টাকা বুঝতে পারছি না, এরপরে দেখছি এটা কিসের টাকা, ঠিক আছে, এরপরে দেখছি কিসের টাকা, 18, 12, 12, ঠিক আছে।
18 12 12 এ হচ্ছে 18,000 টাকা, লেখ এ 18,000 টাকা, কিন্তু এর পার্সেন্টেজ কত ছিল বল? এর পার্সেন্ট 15, 18,000 বাই 15 কত পার্সেন্ট এক্সট্রা আছে? 3%। ক্যালকুলেট পরে করছি। বি, বির টাকা ছিল কত বল? 12,000, 12,000 বাই 20 এক্সট্রা কত? 8। সি 12,000 বাই 20 এক্সট্রা কত আছে? 8। চলে হিসাব কর। 3,600। প্রথমটা 3,600, এখানে লিখলাম 3,600। তারপরটা কত হচ্ছে বল? 4,800। 4,800। তারপরটা সেল ও না 4,800 তো হবে। যোগ কর, সবকটা যোগ করে দেখ কত হচ্ছে। 13,200। 13,200। আচ্ছা, এবার কি করবো? রেমুনারেশন টু পার্টনার্স। এবার করবো কি? রেমুনারেশন টু পার্টনার্স। তো দেখ, রেমুনারেশন টু পার্টনার্স কত টাকা লিখবি জানিস তো? দেখ, শেখালাম তো আগে। এই কমিশনের 50,000 টাকা লিখবি। আর কি লিখবি এখানে? এই দেখ, রেমুনারেশন টু পার্টনার স্যালারি কত? 1,16,92,90। তাহলে 1,16,92,90 আর 50, 1,16,92,90,000 আর 50,000 সব করে যোগ করে কত হচ্ছে? হ্যাঁ 3,48,000। এবার কি বলেছিল এখানে দেখ, আউট অফ বিজনেস এক্সপেন্সেস অফ রুপিস 3,600 ইজ নট ডিডাক্টেবল। ঠিক আছে, আন্ডার সেকশন 36, 37 এন্ড 43B। তাহলে যত টাকা বিজনেস এক্সপেন্স হয়েছে তার মধ্যে 3600 টাকা তোর দেখানো হয়নি। তা এখানে দেখ তো কোনো বিজনেস এক্সপেন্স আছে মনে হচ্ছে? 1 বছর। তো বাড়ি কিছু দেখছি আমি 1 বছরটাই আমার ডাউট লাগছে কিছু। একটা কাজ কর না, পিএল এর ডেবিট দিকে যোগ করে দেখতো কত বেরোচ্ছে, তাহলে তো বোঝা যাবে। এখন তো নিয়ে দেখ না কত বেরোচ্ছে। সব নিয়ে ভাই 1049,000 সব নিয়ে আর 1,00,000 কত বাদ দিলে? 874,000। ছেড়ে এরকম বা ছেড়ে
1 লাখ 75টা হবে না, 70 দাও এখান থেকে লিখতে হবে। এটা কিন্তু ছিল না, এটা কি জবে ভুল করে দেওয়া আছে। বিজনেস এক্সপেন্সেস না? তো দেখছি বলছে আউট অফ বিজনেস এক্সপেন্সেস, মানে বিজনেস খরচা তো কিছু হয়েছে, এখানে তো কিছু খরচা হয়েছে, বিজনেস করতে গেলে বিজনেস খরচা হবেই, ঠিক আছে, বিজনেস খরচা কিছু হয়েছে, বলছে বিজনেস আউট অফ বিজনেস এক্সপেন্সেস, যত টাকা বিজনেস খরচা হয়েছে তবে 3600 টাকা ইজ নট ডিডাক্টেবল। মানে এখানে কি বলছে জানিস তো, এখানে বিজনেস বলেনি, বলছে 3600 টাকা একটা বিজনেসে খরচ হয়েছে, তাহলে 3600 টাকা বিজনেস খরচা হয়েছে, বলছে ইজ নট ডিডাক্টেবল আন্ডার সেকশন 36, 37, 43B, ডিডাক্ট করা হয়, ঠিক আছে, ইজ নট ডিডাক্টেবল। ঠিক আছে, এটা নেওয়া হয়নি, তো না নেওয়ার ফলে প্রফিট কমে গেছে, এখন প্রফিট বাড়াতে হবে, অ্যাড করতে হবে, বিজনেসটা অ্যাড করতে হবে। এই আরেকবার একটু বলবেন এটা? এটা বলছে আউট অফ বিজনেস এক্সপেন্সেস, বিজনেস এক্সপেন্স যত টাকা আছে, ঠিক আছে, বিজনেস এক্সপেন্স যত টাকা আছে তার মধ্যে 3600 টাকা ইজ নট ডিডাক্টেবল, ঠিক আছে, আন্ডার সেকশন 36, 37 আর 43B ওয়াইজ, ঠিক আছে, তো এই জন্য তোর এটাকে তোর অ্যাডেড ব্যাক করতে হবে, অ্যাডেড ব্যাক করতে 3600 টাকা, 3600 টাকাটাকে তোকে অ্যাডেড ব্যাক করতে হবে, কি লিখবি, বিজনেস এক্সপেন্সেস বলে তোকে অ্যাডেড ব্যাক করতে হবে 3600 টাকা। স্যার খরচাটা দেখায়নি বলে তো প্রফিট বেড়ে আছে। ওই রুমটা বিজনেস এক্সপেন্স এখানে বলে দিয়েছে যে আউট অফ বিজনেস এক্সপেন্সেস, ঠিক আছে, যত টাকা বিজনেস খরচা ছিল তার মধ্যে 3600 টাকা ইজ নট ডিডাক্টেবল, মানে এই সেকশন, এই সেকশন গুলো বলেছে এই সেকশনের মধ্যে কভার করছে না এই 3600 টাকা, অথচ তুমি দেখিয়ে দিয়েছো, দেখানোর ফলে তোর প্রফিট কমে গেছে, তাহলে প্রফিটটাকে বাড়াতে হবে, ঠিক আছে, প্রফিটটাকে বাড়াতে হবে। এখানে ডাইরেক্টলি কিছু বলেনি কোথাও বিজনেস এক্সপেন্সেস কোথায় আছে, ঠিক আছে, তো বাট যেহেতু এই লাইনটা দিয়েছে, এই যে এই লাইনটা দিয়ে তার মানে বিজনেস কিছু না কিছু দেখানো আছে এখানে, ঠিক আছে, কিন্তু বোঝা যাচ্ছে না কতটা, বাট এটা অ্যাডেড ব্যাক করতে হবে, 3600 টাকা অ্যাডেড ব্যাক হয়ে গেল, ব্যাস কাজ কমপ্লিট। আর এখানে কিছু একটা আইটেম, তাহলে 1-এর পয়েন্ট হয়ে গেল, 2-এর পয়েন্ট হয়ে গেল, এইদিকে তোর 4-এর পয়েন্টটা তো বলেই দিলাম আমি। 3 নম্বর পয়েন্টটা কি বলেছে, অন ফেব্রুয়ারি 20, 2024, মানে 23-24 ফার্ম পে আউটস্ট্যান্ডিং সেলস ট্যাক্স, মানে একটা সেলস ট্যাক্সের টাকা বাকি ছিল 3900 টাকা, ফার্ম পে করে দিয়েছে ফর দ্য প্রিভিয়াস ইয়ার 22-23, মানে 22-23 সালের একটা ট্যাক্স বাকি ছিল, সেই টাকাটা কবে পে করেছে, 23-24 পে করেছে, ঠিক আছে, ফর দিস অ্যামাউন্ট রিলেট টু প্রিভিয়াস ইয়ার, এটা 22-23 এর অ্যামাউন্ট, ইট হ্যাজ নট বিন ডেবিটেড টু দা পিএল অ্যাকাউন্ট, অর্থাৎ 22-23 সালে সেলস ট্যাক্স একটা খরচা, তাহলে খরচাটা 22-23 এর খরচা ছিল, ঠিক আছে, 22-23 এর খরচা, ভালো করে পড়, এই লাইনটা ভালো করে পড়, বুঝতে পারবি। অন ফেব্রুয়ারি 20, 2024, অর্থাৎ 23-24 সালে, মানে প্রিভিয়াস ইয়ারে, ধর আগের বছর একটা সেলস ট্যাক্স বাকি ছিল, সেই টাকাটা আগের বছর পেমেন্ট না করে এই বছর পেমেন্ট, ঠিক আছে, তাহলে আগের বছরে যে সেলস ট্যাক্সের টাকা বাকি ছিল সেটা কোনো না কোনো বছর তো পিএল এ দেখিয়েছি সেলস ট্যাক্স বাকি ছিল, সেলস ট্যাক্স পিএল এ দেখিয়েছি, তাহলে এটা কোন বছরের সেলস ট্যাক্স বল, এখানে বলেছে এটা হচ্ছে এই টাকাটা 22-23 এর রিলেটেড, তো 22-23 এরটা তুই 22-23 এ দেখাসনি তুই, তাহলে যেহেতু আগের বছর দেখাবি তো 23-24, অর্থাৎ এই বছর দেখাতে হবে, তো এই বছর দেখালে প্রফিট হবে, এটাই বলতে চেয়েছিলেন অঙ্কনে। বারবার করে যদি যতবার বুঝতে অসুবিধা তুই আরো একবার দুবার পর, তাহলে বুঝতে পারবি এই পয়েন্টটা ভালো পয়েন্ট, এই অঙ্ক এই পয়েন্টটা, এই 3 নম্বর পয়েন্টটাও ইম্পর্টেন্ট, বারবার বলছি পয়েন্টটা মনোযোগ আস্তে আস্তে পড়, বোঝ। অন ফেব্রুয়ারি 20, 2024, মানে এটা কোন সাল, 23-24, মানে এই প্রিভিয়াস ইয়ার 23-24 সেলস ট্যাক্স পে করেছি, স্যার কেন পে করবো সেলস ট্যাক্স, লিখে দিয়েছে দেখ আউটস্ট্যান্ডিং, তার মানে আগে কোনো সেলস ট্যাক্স গভর্নমেন্টকে ট্যাক্স দেওয়া বাকি ছিল, তাই তুই ট্যাক্স পে করছিস এই বছর, তাহলে নিশ্চয়ই আগের বছরের বাকি এবছর পেমেন্ট করছিস, বোঝা গেল, আগের বছর বাকি এবছর পেমেন্ট করছিস, কত, 3900 টাকা। ফর দ্য প্রিভিয়াস ইয়ার 22-23, স্যার ফর দ্য প্রিভিয়াস ইয়ার কেন বলেছে, মানে এটা কোন বছরের ট্যাক্সের টাকা বাকি ছিল, 22-23 এর ট্যাক্সের টাকা তুই 23-24 দিয়েছিস, দেখ আমি এখানে গল্পটা বলছি, 22-23 এর একটা সেলস ট্যাক্স ছিল কত টাকা, 3900 টাকা, তো ওই বছরের টাকাটা তুই 23-24 পে করেছিস 3900, এটা পে করেছিস 3900, তাহলে তুই পে করছিস 3900, ঠিক আছে, 23-24, কিন্তু অ্যাকচুয়ালি টাকাটা কোনো 22-23
কিন্তু তাহলে যেই বছরে আমরা দেখ মনে আছে নিশ্চয়ই যখন ফাইনাল পড়েছিলি, যেমন লিখতে না পিএল টেবিলে আউটস্ট্যান্ডিং স্যালারি, আউটস্ট্যান্ডিং রেট, আউটস্ট্যান্ডিং অডিট ফিজ, এরকম লেখা থাকতো, আউটস্ট্যান্ডিং বাকি লেখা থাকতো না, ঠিক আছে? তার মানে ওটা তো পেমেন্ট করতে তার পরের বছর। তো বলছে এটা কোন বছরের টাকা? 22-23, মানে আগের বছরের টাকা, আগের বছরের টাকা। তাহলে আগের বছরের টাকা আগের বছর পিএল দেখানো হচ্ছিল, বলছে আগের বছর পিএল দেখা ছিল। তাহলে আগের বছর যদি না দেখাস তাহলে তুই কোন বছর টাকা? আগের বছর তোকে দেখাতে দেয়নি, ধর ইনকাম ট্যাক্স অফিসে আগের বছর তোকে দেখাতে দেয়নি, তাহলে এই বছর দেখা দিয়েছে, ঠিক আছে? আগের বছর দেখা দেয়নি, এইবার দেখা দিয়েছে। তার পেছনেও অনেক রুল আছে, অনেক রুল কন্ডিশন আছে, এটা বলেছিলাম আগের ক্লাসটা সুন্দর করে বলেছিলাম। কি হয় ব্যাপারটা জানিস তো? ধর এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার, ভালো করে শুনবি, এটা আমাদের প্রিভিয়াস ইয়ার 23-24, শুনছিস তো? প্রিভিয়াস ইয়ার 23-24। তা একজন ইন্ডিভিজুয়াল রিটার্ন সাবমিট করার ডেট কবে জানিস তো? 31শে জুলাই 24, এই তারিখে রিটার্ন সাবমিট করার ডেট। বলছে তোমার যেদিন রিটার্ন সাবমিট করার ডেট সেই দিনের মধ্যে তুমি এই টাকাটা পে করে দাও, তাহলে তুমি এই বছরই ছাড় পাবে। কিন্তু পে করেছিস কবে? তারপরে পে করেছিস, এই জন্য ওই বছরে ছাড় দেয়। তুই 22-23-এর টাকাটা, 22-23-এ যে সেলস ট্যাক্সের টাকাটা তুই যদি 31শে জুলাইয়ের মধ্যে তুই 31/7/23-এর মধ্যে পেমেন্ট করতি, তাহলে 22-23-এ ছাড়তে দিবি। কিন্তু তুই পেমেন্ট করেছিস কবে? তারপরে 24-এ পেমেন্ট করবি, এই জন্য তোকে ডিডাকশনটা দেয়। তো এইটা কিন্তু আগের জিনিস সঙ্গে খুব মিল আছে। এই এন্ট্রিটা আমার খুব পছন্দের এন্ট্রি, এই এন্ট্রিটা কিন্তু বারবার করে বলছি পড়ে যাবে। যদি অঙ্ক যদি এই সমস্ত এন্ট্রি দিলে অনেকে বলে কঠিন অঙ্ক দিয়েছে, এইরকম এন্ট্রি দিলে অনেকে বলে কঠিন অঙ্ক দিয়েছে, এই এন্ট্রি গুলো পড়ে যাবে, এইটা দেখে যাবে কি বললাম। তাহলে কি করতে হবে? তাহলে কোন বছরের প্রফিট করবে? এই বছরের প্রফিট করবে, 3,900 মাইনাস করবে, মাইনাস দিয়ে লিখবি সেলস ট্যাক্স 3,900, এই বছরে কি মাইনাস করবে, যেগুলো সব যোগ করে নি, যোগ করে বাইরে পাঠা। হ্যাঁ হ্যাঁ, কত হচ্ছে? যোগ বিয়োগ করে বল। 3,81,800। 3,81,800, তাই তো? মানে এই কটা, এই 3,18,000 তো পরে করবে, এখন দরকার নেই। মাইনাস দিয়ে লিখবো কি বলতো? মাইনাস দিয়ে কি লিখতে বললাম বল? সেলস। আউটস্ট্যান্ডিং সেলস ট্যাক্স 3,900, মাইনাস দিলে আউটস্ট্যান্ডিং সেলস ট্যাক্স 3,900। আমার প্রশ্ন, এই অঙ্কটায় আমার কাছে দুটো অ্যাডজাস্টমেন্টই ঠিকঠাক লাগলো। কোন দুটো দেখ? 3 আর 4, যার যার বই আছে, পিডিএফ থেকে যারা করছিস যার বই আছে, 3 আর 4 স্টার মার্ক, পরীক্ষার আগের দিন দেখে যাওয়ার জন্য। 3 আর 4 আমি সাজেশনের মধ্যে যদি এই 3 আর 4 পয়েন্ট নাও দিই তবু বলছি এই 3-4 দেখে যাবে, 3-4 পয়েন্টটা দেখেই যাবি, তোকে দেখতে হবেই পরীক্ষার আগের দিন অ্যাটলিস্ট দেখে যাস 3 আর 4-এর পয়েন্টটা, ঠিক আছে তো? তো বারবার বলছি এটা দেখে যাস। 3,900 টাকা হলো, ব্যাস তাহলে তো সব হয়ে গেল। এবার লেস করবো, আর কি ছিল লেস? ডিসঅ্যালাউড ইনকাম, ডিসঅ্যালাউড ইনকাম কি কি ছিল বল? পর একটা ছিল হচ্ছে তোর ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি 90,000 টাকা, আর একটা কি ছিল বল? ইন্টারন্যাশনাল ব্যাংক ডিপোজিট 64,000 টাকা। নব্বই আর 60, 150, 1,54,000, ঠিক আছে তো? মাইনাস কর, যোগ বিয়োগ করে দেখ তো কত বেরোচ্ছে, সব ফাইনালি করে দেখ কত বেরোচ্ছে। 541900। 541900, এটাকে কি বলে? বুক প্রফিট বলে। আর তোদেরকে তো বোঝালাম, বল আমি তো বোঝালাম ওটা কেন রেমুনারেশন টু পার্টনার্স নীল কেন হবে, কারণটা বোঝালাম, কারণটা তো তোকে বোঝালাম, রেমুনারেশন টু পার্টনার্স কেন নীল হবে। কেন নীল হবে? ডিডটাকে তুই ব্রেক করেছিস, ডিডে যেটা বলেছিল তার তুলনায় বেশি টাকা তুলে নিয়েছিস, তাই তোকে কোনো ডিডাকশন দেবে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। তুই দেখ তোদের আমি অনেক অঙ্ক করেছি, কোনো অঙ্কতে এই পয়েন্টটা তুই খুব একটা পেতি না, অ্যাকর্ডিং টু পার্টনারশিপ এই কথাটা খুব একটা পেতি না। কিন্তু এই কথাটা দেওয়ার জন্য না, সোজা কঠিন ব্যাপার না, এটা অনেকের কাছে অনেকে পারবে না, অনেকে করে নিয়ম করে দিয়ে চলে আসে।
যদি এই নিয়মটা সত্যি না জানে তাহলে কিন্তু ওই যে কি 90-60 করে দিয়ে চলে আসবে, ওই নিয়মটা করে দিয়ে চলে আসবে। এটা জানতে হবে, কিন্তু এটা ওটা ওই 90-60 কনসেপ্ট আসবেই না যখনই পার্টনারশিপ ডিড আসবে। এটা বারবার বলছি, এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। এটাকে বলে, আমি তো বলবো এটাকে সোজা বলে, এটা জন্য মাথা খারাপ হবে না, কিন্তু ব্যাপারটা তো জানতে হবে, এটা জানাটা খুব জরুরি। না জানলে আচ্ছা আচ্ছা স্টুডেন্ট এটা ভুল হতে পারে, না জানলে পয়েন্ট না জানলে, এটা বারবার বলছি। আচ্ছা করতে হবে। তাহলে করতে হবে। হ্যালো ভাই বার করতে আগের মতো করে আগে মেন ব্যাপার তোর লতে বলা আছে, তুই ল ব্রেক করেছিস, তাহলে তো ছাত্রী তো পাবো, ল ব্রেক করলে তো ছাত্রী দেবি। তাহলে এটাই হলো 5,41,900 টাকা, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবি, লেখ, এটা তো হয়ে গেল, এটা হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস হয়ে গেল, ঠিক আছে। এটা হলো কে দিয়ে লেখ ইনকাম ফ্রম বিজনেস। কে দিয়ে লেখ ইনকাম ফ্রম আদার্স সার্ভিস। লেখ দুটো পয়েন্ট ছিল, একটা ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, তাই তো। কত টাকা দিয়েছে, 90,000 টাকা। আর কি দিয়েছে বল, ইন্টারেস্ট অন ব্যাংক ডিপোজিট, কত টাকা দিয়েছে, 64,000 টাকা। বাদ দিয়ে কত হচ্ছে, সরি যোগ করে বাদ দিয়ে 1,04,000, 900 695,900। এটাকে বলে জিটিআই। এটা কিন্তু আমরা করতে পারি, নিশ্চয়ই পার্টনারদের ইনকাম ট্যাক্স করতে পারি, ঠিক আছে, কিন্তু জানিয়ে দিলাম যে কিভাবে করতে হয়। ডিডাকশন আন্ডার সেকশন 80G, ন্যাশনাল ডোনেশন টু ন্যাশনাল ডিফেন্স ফান্ড, কত টাকা দিয়েছে, পুরো 100%, 8,000, 100%, 8,000 মাইনাস কর, কত হচ্ছে 6,87,900। এটাকে বলে টোটাল ইনকাম। তোকে ট্যাক্স লাইবিলিটিও বের করতে বলেনি এই অঙ্কে। দেখ এই অঙ্কে কিন্তু তোকে ট্যাক্স লাইবিলিটিও বের করতে হবে, এটা বলিস না পরীক্ষায় ট্যাক্স দেবে সমষ্টিতে, ঠিক আছে। তাহলে অ্যাসেসমেন্ট অফ ফার্ম কিন্তু আমাদের শেষ হয়ে গেল।